অবভিয়াসলি ইন্ডিয়া দে আর দ্য হোস্ট নেশন, সো তাদের সাথেও কমিউনিকেশনটা আমাদেরকে বেটার করতে হবে। ডিসিশনটা অনেক ড্রাস্টিক না নিয়ে আস্তে ধীরে চিন্তা করেই আমার মনে হয় ডিসিশনটা নেওয়া উচিত। ও ওই সিচুয়েশনটাই দিবে না যে আপনি তাকে এই প্রশ্নটা করে তাকে কোনো ধরনের একটা সিচুয়েশনে ফেলবেন বা তার থেকে কোনো আনসার পাবেন। দুনিয়াতে বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় এসে এটা তোলপাড় লেগে গেছে, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট মুস্তাফিজ, বাট আমি ড্রেসিং রুমে বলেন বা হোটেলে বলেন বা আমাদের আশেপাশে যখন দেখেন, মুস্তাফিজ ইজ দ্য মোস্ট রিল্যাক্সড পারসন। আমার কাছে মনে হয় না যে ও এটা নিয়ে খুব একটা বেশি ওয়ারিড। আমার কাছে মনে হয় যে ও এখানেই ফোকাস করছে, রংপুর রাইডার্স নিয়ে ফোকাস করছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে ফোকাস করছে। আমার কাছে মনে হয় অ্যামেজিং ক্যারেক্টার। একটা স্পোর্টস পারসন হিসাবে এরকম সেটব্যাক আপনার লাইফে আসবে এবং যাবে, কিন্তু আমার কাছে মনে হয় ও যেভাবে করে প্রফেশনালিজম দেখাচ্ছে, ইট ইজ আ সাইন অফ আ বিগ মেন্টাল স্ট্রেংথ, এবং আমার কাছে মনে হয় ও খুবই ভালোভাবে ডিল করছে। সো যখন ও আমাদেরকে এই পার্সোনালিটিটা বা এই ক্যারেক্টারটা দেখায়, তখন আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়, তখন আমরাও প্রেশার ফিল কম করি। বিকজ আমাদের কাছেও খারাপ লাগছিল যে ওর এই সুযোগটা চলে যাচ্ছে বা ও হয়তো সুযোগটা পাচ্ছে না, বাট যখন ও দেখাচ্ছে যে ও রিল্যাক্স, তখন আমাদেরও রিল্যাক্সড হতেও হেল্প করছে। ভাইয়া, আপনি তো আসলে প্লেয়ারদের সাথে সবসময় আপনার একটা খুব ভালো সম্পর্ক। মুস্তাফিজ এগুলো সিচুয়েশনে যেভাবে কাম থাকে, মানে তার সাথে কখনো কথা হয়েছে, মানে সে কিভাবে আসলে এত কাম থাকে? অনেস্টলি স্পিকিং, ওর যে পার্সোনালিটিটা এবং যেভাবে করে ও চলে ফিরে এবং মানুষের সাথে থাকে, আপনি ওই সিচুয়েশনটাই দিবে না যে আপনি তাকে এই প্রশ্নটা করে তাকে কোনো ধরনের একটা সিচুয়েশনে ফেলবেন বা তার থেকে কোনো আনসার পাবেন। আমার কাছে মনে হয় ও একদমই রিল্যাক্স আছে। আমাদের পরের দিনই খেলা ছিল, হি ওয়েন্ট অন, এবং আপনারা দেখেছেন যে ও কীভাবে করে পারফর্ম করেছে। আমি যেটা বারবার বলছি আর কি, এরকম মেন্টাল স্ট্রেংথের প্রফেশনাল ক্রিকেটার হওয়া ইজ ভেরি টাফ। বিকজ দেখেন, এত বড় একটা ডিল থেকে যখন ও সরে যায়, তখন অবভিয়াসলি 1 মিনিটের জন্য হলেও হয়তো মন খারাপ হবে, এটা স্বাভাবিক, দ্যাট ইজ হিউম্যান নেচার। বাট আমরা ওর মধ্যে কোনো কিছুই দেখতে পারিনি। আমার কাছে মনে হয় যে খালি আমরা অ্যাজ রংপুর রাইডার্স না, আমাদের দেশবাসীর সবারই উই শুড বি ভেরি প্রাউড অফ হিম, অফ হাউ হি ক্যারিজ হিমসেলফ। দেখেন, বিসিবি থেকে আইসিসি এবং বিসিসিআইকে তো অবভিয়াসলি কন্ট্যাক্ট করা হয়েছে, এবং আমি ঠিক শিওর না যে তারা রিপ্লাইটা কি দিয়েছে নাকি না। আমি মিডিয়াতে দেখছি যে এরকম বলা হয়েছে, বাট আই এম নট শিওর যে এখন রিপ্লাইটা কী আছে। বাট এন্ড অফ দ্য ডে দেখেন, দিস ইজ আ গেম অফ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য যেটা ভালো হবে সেটাই করা উচিত আমি মনে করি। পলিটিক্সকে এটার থেকে বাইরে রাখা উচিত। আমি মনে করি মুস্তাফিজকেও যদি কোনো পলিটিক্যাল কারণে সরিয়ে দেওয়া হয়, আই থিঙ্ক দিস ইজ ভেরি আনফর্চুনেট। এবং ক্রিকেটের থেকে পলিটিক্স যত দূরে বাইরে থাকবে, ততই আমাদের জন্য ভালো হবে। অবভিয়াসলি ইন্ডিয়া দে আর দ্য হোস্ট নেশন, সো তাদের সাথেও কমিউনিকেশনটা আমাদেরকে বেটার করতে হবে। তারা কীভাবে করে আমাদেরকে সেফটি দিবে, সিকিউরিটি দিবে। কারণ দেখেন, এখানে তো খালি প্লেয়ার্স না, প্লেয়ার্সের সাথে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের সাথে আপনারা যারা মিডিয়া আছে, যারা ফ্যান্স আছে, সবাই স্টেক হোল্ডার্স। সো সবার সেফটি অ্যান্ড সিকিউরিটি চিন্তা করেই বাংলাদেশের একটা ডিসিশন নিতে হবে। তারপরে যদি ওনারা বলেন যে ওনারা সিকিউরিটি বা সেফটিটা দিতে পারবে না, তাহলে সেটা শ্রীলঙ্কাতেও রিলোকেট করতে পারবে। বাট আসলে এখানে ডিসিশনটা অনেক ড্রাস্টিক না নিয়ে আস্তে ধীরে চিন্তা করেই আমার মনে হয় ডিসিশনটা নেওয়া উচিত, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, বাংলাদেশের দেশ হিসাবে আমাদের মান সম্মান রক্ষা হবে। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে একটা ভালো ধরনের কমিউনিকেশন করে, যেটা আমাদের দেশের জন্য এবং আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, সেই ডিসিশনটাই নেওয়া উচিত।